এক ছেলে যখন জানতে পারে যে তার বাবা মারা গেছে, তার বাবার জন্য সে যখন এক নির্জন জঙ্গলের ভিতরে থাকা ফার্মে যায়, তার ছোট্ট একটা পরিবার নিয়ে ওই ফার্মে যাওয়ার পরে তাদের সাথে এমন কিছু ঘটে যায় যেটা দেখার পরে আপনাদেরও শরীরের পশম দাঁড়িয়ে যেতে বাধ্য। তো আর বেশি কথা না বাড়িয়ে 2025 সালে মুক্তি পাওয়া দ্য ওল্ড ম্যান মুভি থেকে ঘুরে আসা যায়। তো মুভির প্রথমে আমাদেরকে একটা ফার্ম দেখানো হয়। তো এই ফার্মের ভিতরে এই বাচ্চা ছেলেটি খাবার খাচ্ছিল। তো এই বাচ্চা ছেলেটির নাম হলো ব্লেক। তখন তার বাবা এসে বলে যে তাড়াতাড়ি খাবার শেষ করো, আমরা শিকারের জন্য বের হব। তো তার বাবার নাম হলো গ্রেডি। তারপর তারা শিকারের জন্য বের হয়ে যায়। তো এইখানে গ্রেডি তার ছেলেকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে আসে আর বলতেছিল এটা এত সুন্দর জায়গা, শুধু দেখতেই মন চায়, তাই না ব্লেক? তারপর তারা জঙ্গলে চলে যায়। তো এইখানে ব্লেক একটা ব্যাঙের ছাতা ধরতে যাচ্ছিল। তখন তার বাবা রেগে গিয়ে বলে যে ওইটাকে ধরতেও যেও না ভুলে, কারণ এইটা হলো একটা বিষাক্ত ব্যাঙের ছাতা যেটা একটা মানুষকেও মেরে ফেলতে পারে। আর ব্লেক একটা কথা মাথায় রাখবে, এই জঙ্গলটা যতটা সুন্দর তার থেকে বেশি বিপজ্জনক। তারপর গ্রেডি একটা হরিণ দেখতে পায়, তারপরে সে তার গান স্কুপ করে। তো হরিণটা ওইখান থেকে চলে যায়। তো গ্রেডি যখন পিছন ফিরে তাকায়, সে দেখতে পায় যে ওইখানে আর ব্লেক নেই। এইদিকে ব্লেক দূরে এসে সে গান স্কুপ জুম করে দেখতেছিল যে আশেপাশে কোনো শিকার করার মতন কোনো কিছু রয়েছে কিনা। তো সে তো কিছু দেখতে পায় না। সে তখন অদ্ভুত রকম আওয়াজ শুনতে পায়, যার কারণে সে যখন ভয়ে পিছু পা হচ্ছিল, তখনই হঠাৎ করে তার বাবা এসে রেগে গিয়ে বলে যে আমি তোমাকে কতবার বলেছি ব্লেক, তুমি আমার থেকে এই জঙ্গলের দূরে কোথাও যাবে না। তো ব্লেক বলে যে বাবা, আমি ওই হরিণটাকে ভালো করে মারার জন্যই এইখানে এসেছিলাম। তো তখন তারা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তো গ্রেডি ব্লেককে বলতেছিল যে তুমি ওই দূরে থাকা টাওয়ারের উপরে এখনই চলে যাও। তো এইখানে ব্লেক ওই টাওয়ারে চলে আসে, তারপরে গ্রেডিও ওই টাওয়ারেই চলে আসে। তো ব্লেক তার বাবাকে বলতেছিল যে বাবা, এটা কিসের শব্দ? তো তার বাবা বলে এটা একটা ভাল্লুকের শব্দ। তো ওই ভাল্লুকটা তখন তাদের টাওয়ারের একদম নিচে চলে আসে। তখন গ্রেডি গান পয়েন্ট করেছিল যে ভাল্লুকটা যদি তাদের উপরে আক্রমণ করে, সে যাতে ওই ভাল্লুকটাকে মেরে ফেলতে পারে। কিছুক্ষণ পরে তারা আর আওয়াজ শুনতে পাচ্ছিল না। তারপরে গ্রেডি উঠে গিয়ে গান স্কুপ করে আশেপাশে দেখতেছিল যে ওই ভাল্লুকটা আছে কিনা। তো সে দেখতে পায় একটা পশুকে কোনো কিছু অনেক নৃশংস ভাবে খেয়েছে। তখনই হঠাৎ করে তার স্কুপের সামনে দিয়ে কিছু চলে যায়। তো গ্রেডি একটা ফায়ারও করে। তো রাতের বেলায় ব্লেক তার বাবার আওয়াজ শুনে আন্ডারগ্রাউন্ডে চলে আসে। তো গ্রেডি ড্যান নামক একটা লোকের সাথে রেডিওর মাধ্যমে কথা বলতেছিল। তো এখানে গ্রেডি বলতেছিল আজকে আমি জঙ্গলে শিকার করতে গিয়ে আবারও নেকড়ের মতন চেহারাওয়ালা মানুষটাকে দেখেছি, একটা ফায়ারও করেছি, আমি জানি না যে ওই বুলেটটা ওর শরীরে লেগেছে কিনা। তো এইদিকে ব্লেকের পায়ের নিচে কিছু একটা পড়ে যায়, যার কারণে শব্দ হওয়ার কারণে তার বাবা তাকে দেখে ফেলে। তো তারপরে আমাদেরকে 30 বছর পর দেখানো হয়। তো ব্লেক এখন শহরে থাকে এবং সে একটা বিয়ে করেছে, তার স্ত্রীর নাম হলো চার্লট। তোকে আমি সংক্ষেপে চার বলে রাখবো। তো তাদের একটা মেয়ে আছে যার নাম হলো জিঞ্জার। তো তারা সবাই এক জায়গায় ছিল। তো ব্লেক চারকে বলতেছিল আজকে আমি একটা চিঠি পেয়েছি, আমার বাবা নাকি রোগ আক্রান্ত হয়ে মারা গেছে। তো ব্লেক বলে আমি ওই জঙ্গল থেকে অনেক বছর আগে চলে আসি এই শহরে, কারণ ওই জঙ্গলে থাকাকালীন আমার বাবার সাথে তখন সবসময় আমার বাবা আমাকে ঘরের ভিতরে বন্দি করে রাখতো, আর সে শুধু আমাকে বাইরে শিকার করার জন্য নিয়ে যেত। সে যখন শিকার করতো, আমি যদি ওখান থেকে একটু দূরে যেতাম, সে এসে আমাকে অনেক রাগ দেখাতো, যার কারণে আমি ওখান থেকে চলে আসি পালিয়ে এই শহরে। তো তার পরের দিন ব্লেক চারের অফিসের সামনে গিয়ে বসেছিল। তো তখন চার বের হয়। তো ব্লেক চারকে বলতেছিল আমাদের ওরেগন জঙ্গলে আমার বাবার থাকা ফার্মে যাওয়া উচিত, আর বাবার ফার্মে গিয়ে আমাদের যে সব জিনিস দরকার হবে ওই সব জিনিস আমরা ট্রাকে করে আবার ওই শহরে নিয়ে চলে আসবো। তো এই কথা শুনে তো চার একদম কিছুতেই রাজি হচ্ছিল না ওই নির্জন জঙ্গলের ভিতরে থাকা ফার্মে যাওয়ার জন্য। তো ব্লেক বলে এখানে অনেক সুন্দর জায়গা আছে, যেখানে গেলে জিঞ্জারও অনেক খুশি হবে, আর তুমি তোমার লেখাটা অনেক শান্তি করে লিখতে পারবে। আসলে চার হলো একজন লেখক, যে কোনো হিস্টোরি বা অনেক বুক টুক লিখে থাকে বা গল্প লিখে থাকে। তো ব্লেক তো চারকে রাজি করিয়ে নেয়। তারপর তারা ওই অরেগন জঙ্গল, যেখানে তার বাবার ফার্ম আছে, ওইখানে যেতে শুরু করে। তো তারা যাওয়ার সময় অনেক মজা করে। তো ব্লেক এক জায়গায় এসে গাড়ি দাঁড় করিয়ে দেয় আর বলতে থাকে আমি অনেক বছর আগে এখানে এসেছিলাম, আর আমি এখন ওই ফার্মে যাওয়ার রাস্তাটাই ভুলে গেছি। সে যখন তার মোবাইল ফোন বের করে ম্যাপ দেখার জন্য, সে দেখতে পায় যে এখানে কোনো নেটওয়ার্কই নেই। তখন জিঞ্জার দেখতে পায় যে একটা টাওয়ারে একটা লোক দাঁড়িয়ে আছে। তো এই কথা সে তার বাবাকে বলে। তো তখন ব্লেক ওই লোকটাকে কাছে ডাকে। তো চার ওই লোকটাকে কাছে ডাকতে মানা করতেছিল, কারণ তার কাছে একটা বন্দুক আছে। তো ব্লেক বলে যে এখানে যারা বসবাস করে তাদের সবার কাছে কম বেশি বন্দুক রয়েছে। তো ওই অজানা লোকটা তাদের কাছে এসে বলে যে তোমরা জঙ্গলের ভিতর
দিয়ে কোথায় যাচ্ছ? তো ব্লেক বলে আমি আমার বাবার ফার্মে যাচ্ছি কিন্তু রাস্তাটা ভুলে গেছি। তো ওই লোকটা জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি? তো ব্লেক বলে আমার বাবার নাম হলো গ্রেডি। তখন ওই অজানা লোকটা ব্লেকের নাম ধরে বলে যে ব্লেক তুমি অনেক দেরি করে ফেলেছো। তো ব্লেক তো অবাক হয়ে যায় কারণ এই অজানা লোকটা তার নাম কিভাবে জানে। তারপরে ওই অজানা লোকটা তার পরিচয় দেয় যে আমার নাম হলো ডেরেক আর আমি হলাম ড্যানের সন্তান। তারপরে ব্লেক চিনতে পারে তো ড্যান হলো ওই যে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম যে গ্রেডি একজনের সাথে কথা বলতেছিল যার নাম ছিল ড্যান। তো ওই ড্যানেরই ছেলে এই ডেরেক। তো ডেরেক বলে আমি তোমার বাবার ফার্মে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি কারণ এইখানে সন্ধ্যা হবার পরে কেউ বাইরে থাকে না। তারা যেতে শুরু করে তো এখানে ডেরেক বলতেছিল যে এই জঙ্গলটা না এখন বড্ড ভয়ানক হয়ে গেছে। এই জঙ্গলে না একটা অদ্ভুত জীব আছে যে কিনা কাউকে যদি আঘাত করে তো তার শরীরে ভাইরাস হয়ে যায় আবার সে ওই জীবের মতনই একটা মানুষ খেকো জীব হয়ে যায়। তোমরা শহরে থাকো, তোমরা কত নিরাপদে থাকো, তোমরা কত সুস্থ থাকো। তো ব্লেক কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যায়। সে যখন সামনের দিকে তাকায় তখনই সে কাউকে দেখতে পায় তাদের গাড়ির সামনে, যার কারণে তাদের গাড়ির কন্ট্রোলটা হারিয়ে তাদের গাড়ির নিচে পড়ে গিয়ে একটা গাছের উপরে আটকে যায়। তো তারা তো অনেক আঘাত পায়। তো তখনই ডেরিক যে সাইডে ছিল ওই সাইডের দরজা খুলে যায় আর সে সোজা নিচে পড়ে যায়। তো চার তো জিঞ্জার কিনে গাড়ির উপরে চলে আসে। তো ব্লেক যখন ওই খোলা দরজাটা লাগায় তো সে তখন ওই গাড়িতে থাকা জানালার কাছ দিয়ে দেখতে পায় যে নিচে থাকা ডেরেকের লাশ কেউ টেনে নিয়ে চলে গেল। আর তখনই জানালার কাঁচ ভেঙে কিছু একটা তার হাতে আঘাত করে দেয়। তারপর ব্লেক গাড়ির উপরে উঠে যায় এবং তারা সবাই মিলে মাটিতে নেমে পড়ে আর তারপরে তারা জীবন বাঁচানোর জন্য ওই জঙ্গল দিয়ে পালাতে শুরু করে। তো তারা পালাতে পালাতে একটা ফার্ম হাউসে চলে আসে। তো তখনই তারা শুনতে পায় যে কিছু একটা আওয়াজ করতে করতে তাদের দিকে এগিয়ে আসছে। তো তারা তো ওই ফার্ম হাউসের দিকে পালাতে শুরু করে। তো তারা ফার্ম হাউসে ঢুকে যখন দরজাটা লাগিয়ে দেয় তখন দরজাতে অনাবরত আঘাত করছিল, এমনটা মনে হচ্ছিল যে দরজাটাই ভেঙে ফেলবে বাইরে থাকা ওই জিনিসটা। তো কিছুক্ষণ পরে তো দরজাতে আঘাত করা বন্ধ হয়ে যায়। তো এখানে জিঞ্জার বলতেছিল যে বাবা আমি বাড়ি ফিরে যেতে চাই। তো তারপর তার বাবা একটা লাইট খুঁজে বের করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আসলে এই ফার্ম হাউসটা অন্য কারো ফার্ম হাউস না, এটা হলো ব্লেকের বাবার ফার্ম হাউস। তো ব্লেক নিচে এসে জেনারেটরের লাইনটা অন করে দেয়, তারপরে বাড়িতে লাইট জ্বলতে শুরু করে। তো ব্লেক ওপরে এসে তার ছোট্ট মেয়েটাকে বলতেছিল যে তোমার কিচ্ছু হবে না, আমরা তোমার কিচ্ছু হতে দেবো না আর আমরা সকাল হলে আমরা আবার শহরের বাড়িতে চলে যাব, তুমি এখন ঘুমিয়ে যাও। তারপর ব্লেক জানালা দিয়ে দেখতেছিল যে আশেপাশে ওই জিনিসটা আছে কিনা। তো ব্লেক চারের কাছে চলে যায়। তো চার ব্লেককে বলতেছিল যে ব্লেক ওই শব্দটা কিসের ছিল। তো ব্লেক বলে আমি নিজেও জানি না যে ওই শব্দটা কিসের ছিল। তারপর ব্লেক একটা রেডিও বের করে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, কোনো সিগন্যালই পায় না। তো এইদিকে আবার চার একটা বক্সের ভিতর থেকে একটা গাড়ির চাবি পায় আর একটা নোটবুক পায়। তারপরে ব্লেক রান্নাঘরে গিয়ে কিছু একটা পায় আর সে ওইটা খেতে খেতে যখন বাইরে বের হয় সে যখন মুখ খোলে তখন তার মুখের ভিতর থেকে তার একটা দাঁতই খুলে আসে। তো এটা দেখে তো চার একদম অবাক হয়ে যায়। তারপর চার যখন ব্লেকের হাত দেখে সে তখন দেখতে পায় যে ব্লেকের হাতে ক্ষতস্থান রয়েছে। তো এটা দেখে ব্লেক বলে হয়তোবা এটা ওই ট্রাকের জানালার কাঁচ যখন ভেঙেছিল তখন হয়তোবা এই আঘাতটা আমি পেয়েছিলাম। তারপর চার ব্লেকের ওই ক্ষতস্থানটা ব্যান্ডেজ করে দেয় আর ব্লেক চারকে বলে তুমি চেষ্টা করবে ওই রেডিওতে কোনো কানেকশন সিগন্যাল পাও নাকি। তারপরে ব্লেক মাঝরাতে তাদের ফার্মের ভিতরে অনেক জোরে জোরে শব্দ শুনতে পায়। তারপরে সে যখন দোতলায় যায়, দোতলায় গিয়ে ওই শব্দের অনুসরণ করতে করতে একটা আলমারি খোলে। তারপরে সে দেখতে পায় যে ওইখানে একটা মাকুসা হাঁটতেছে আর তার হাঁটার শব্দটাই ব্লেক অনেক জোরে জোরে শুনতে পাচ্ছে। তারপরে ব্লেকের হঠাৎ করে শরীর খারাপ হয় এবং তার কিছুক্ষণ পরেই ব্লেক নিচে চলে আসে আর এখানে চার আর ব্লেক শব্দ শুনতে পাচ্ছিল তাদের বাড়ির আশেপাশে দিয়ে কোনো কিছু হেঁটে বেড়াচ্ছে। তো ব্লেক আর চার যখন ওই শব্দটা অনুসরণ করতে করতে ব্লেক যখন দরজার সামনে যায় তখনই হঠাৎ করে ব্লেকের পা ওই দরজার নিচ দিয়ে কেউ টেনে ধরে। তো এটা দেখে আবার চার ব্লেককে যে জিনিসটা টেনে ধরেছিল ওইটার উপর আঘাত করার কারণে ওই জিনিসটা ব্লেককে ছেড়ে দেয়। তারপর ব্লেক অনেক চিৎকার করতেছিল আর আশেপাশে সবকিছুই অন্ধকার হয়ে যায়। তো ব্লেকের মাঝরাতে ঘুম ভেঙে যায় আর সে যখন নিচতলা মানে আন্ডারগ্রাউন্ডে যায় তখন সে দেখতে পায় যে রেডিওর কাছে চার বসে আছে আর চার রেডিওতে বলতেছে যে আমার স্বামী ইনফেক্টেড মানে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, এখন যদি কেউ এই রেডিও মেসেজটা শুনতে পান তাহলে আমাদেরকে দয়া করে এই ফার্ম হাউস থেকে বাঁচিয়ে নিয়ে যান। তো চার পিছনে দেখতেই দেখে যে এখানে ব্লেক চলে আসে আর তার চেহারা অদ্ভুত রকম পাল্টে গেছে। তো এখানে চার ব্লেককে বলে আমি তোমাকে নিয়ে এখনো
অনেক চিন্তায় রয়েছি আর আমি এখন কিছুই বুঝতে পারতেছি না যে এখন কি করলে কি হবে। ব্লেক যখন শুয়েছিল সে যখন তার মাথায় হাত দেয় সে দেখতে পায় যে তার মাথা থেকে চুল পড়ে যাচ্ছে। আর তখন এখানে চার চলে আসে আর চার ব্লেককে বলতেছিল যে তোমাকে তোমার মেয়ের দরকার আর আমারও দরকার, আমি তোমাকে হারাতে চাই না। আসলে চার ওই বক্সের ভিতর থেকে একটা গাড়ির চাবি পেয়েছিল আর একটা নোটবুক পেয়েছিল। তো নোটবুকটা কিন্তু লিখেছিল গ্রেডি মানে ব্লেকের বাবা। ওই নোটবুকে ওই অদ্ভুত জীবের বিষয়ে সবকিছু লেখা ছিল যে ওইটার আক্রান্ত বা ওইটাতে কি হতে পারে, ওই জীব কাউকে যদি আঘাত করে দেয় তাহলে ওই লোকটার বা কি হতে পারে। তো চার দেখতে পায় যে ব্লেকের যে ক্ষতস্থানটা সে ব্যান্ডেজ করেছিল ওইটা দিয়ে রক্ত বের হচ্ছে। চার যখন ওই ব্যান্ডেজটা খোলে তখন হঠাৎ করে ব্লেক দূরে গিয়ে ওই ক্ষতস্থানে চুলকোতে শুরু করে। তারপর সে তার নিজের মাংস নিজেই ছেড়ে ছেড়ে খেতে শুরু করে। তো এটা দেখে তো চার আর জিঞ্জার অনেক ভয় পেয়ে যায়। তো ব্লেক তার মাংস কিছুক্ষণ খাওয়ার পরে স্বাভাবিক অবস্থায় আসে। তো তারপরে চার ওই যে বক্সের ভিতর থেকে একটা গাড়ির চাবি পেয়েছিল ওই চাবিটা নিয়ে নেয় আর একটা ব্যাটারি আর একটা ছুরি নিয়ে তারা তিনজন মিলে বাড়ির বাইরে চলে আসে। তারপর তারা একটা পুরোনো গাড়ির কাছে আসে। তো এইখানে চার ওই ব্যাটারিটা গাড়ির সেলফ লাইনে লাগিয়ে দেয়। তারপর সে যখন গাড়িটা স্টার্ট করতেছিল তখন গাড়িটা স্টার্ট হচ্ছিল না। আজকে যেন তাদেরকে বিপদ ঘিরে ধরেছে। তো অনেক চেষ্টার পরে গাড়িটা স্টার্ট হয়ে যায়। তারপরে সে যখন গাড়িটার সামনের গ্লাসটা মোছার জন্য ক্লিনার অন করে তখনই তাদেরকে ওই গাড়ির কাঁচ ভেঙে তাদেরকে কিছু ধরতে চলে আসে। তারপর তারা গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর জন্য একটা শেল্টারের দিকে যেতে শুরু করে। তো তখন তারা পিছন ফিরে দেখতে পায় যে মানুষের মতনই দেখতে পশুর মতন আচরণ করতে করতে তাদেরকেই ধরতে আসে। তো তারা প্রাণ বাঁচানোর জন্য ওই শেল্টারের উপরে উঠে যায় আর ওই মানুষরূপী নেকড়েটা ব্লেকরা যে শেল্টারের উপরে ছিল ওই শেল্টারের ভিতরে চলে যায়। তো ব্লেকরা তিনজন ওই শেল্টারের উপরে থাকার কারণে ওই শেল্টারের উপরে বেশি ওজন হয়ে যায়, যার কারণে শেল্টারের নাট বল্টু খুলতে শুরু করে। আর ওই নিচে থাকা মানুষরূপী নেকড়েটা ব্লেকদের ধরার জন্য ওই শেল্টারটায় আস্তে আস্তে ছিঁড়ে ফেলতে থাকে। তো একটা ছেঁড়া জায়গা দিয়ে হঠাৎ করে জিঞ্জার পড়ে যাচ্ছিল, তখন জিঞ্জারকে তারা বাঁচিয়ে নেয়। তো তারা বুঝে যায় যে শেল্টারের উপরে থাকলে তাদেরকে মরতে হবে। তো এখানে ব্লেক জারদের ইশারা দিয়ে বলে তোমরা ওই ফার্ম হাউসের ভিতরে চলে যাও আর আমি এই মানুষরূপী নেকড়েটাকে ব্যস্ত রাখছি। তো এদিকে কিন্তু চারও কিন্তু আস্তে আস্তে রোগ আক্রান্ত হয়ে মানুষরূপী নেকড়েতে পরিণত হচ্ছে। তো ব্লেক ওই শেল্টারের উপর থেকে নামার পরে অন্যদিকে ছুটতে শুরু করে, যার কারণে ওই মানুষরূপী নেকড়েটা ব্লেকের পিছে ছুটতে শুরু করে। তো এই সুযোগে আবার চার আর জিঞ্জার ওই ফার্ম হাউসের ভিতরে ঢুকে যায়। তো কিছুক্ষণ পর আবার ওই বাড়ির বাইরে কেউ এসে দাঁড়ায়। তো জিঞ্জার বলে আমার বাবা এসেছে, মা তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। তো চার তো দরজাটা খুবই ভয়ে ভয়ে খুলতে শুরু করে। তো খুলে দেখে যে হ্যাঁ সত্যি ব্লেক এসেছে। তো ব্লেক বাড়িতে এসে সোজা এক জায়গায় এসে বসে পড়ে। তো এইদিকে কিন্তু ব্লেকের চেহারা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো জিঞ্জার তার বাবাকে বলতেছিল যে বাবা তুমি আবারও ঠিক হয়ে যাবে আর আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব। তারপর হঠাৎ করে ব্লেকের শরীর খারাপ হয় আর তার মুখের ভিতর থেকে মানুষের হাতের আঙ্গুল বেরিয়ে আসে আর সে তখনই হঠাৎ করেই চারের দিকে অ্যাটাক করতে চলে যায়। তো তারপরে আবারও সে শান্ত মেজাজে চলে আসে। মানে ব্লেক এখন আর তার নিজের ভিতরে নাই, মানে অর্ধেক নেকড়ে হয়ে গেছে আর অর্ধেক মানুষ হয়ে রয়েছে। তারপরে আরেকটা নেকড়ে মানুষ তাদের বাড়ির ভিতরে চলে আসে আর ব্লেকের উপরে অ্যাটাক করে দেয়। তো তাদের ভিতরে অন্যরকম লেভেলের একটা ফাইট হয়। তো ওই নেকড়ে মানুষটা ব্লেককে আহত করে চারদের ধরতে চলে যায়। তখনই আবারও ব্লেক ওই নেকড়ে মানুষটার উপরে অ্যাটাক করে দেয় আর চারদের বাঁচিয়ে নেয়। তো ওই নেকড়ে মানুষটা ব্লেককে আবারও অনেক আহত করে দেয়। তারপরে ব্লেককে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে আবার চারকে সে দেখে ফেলে আর সে যখন চারকে অ্যাটাক করতে যাবে তখনও আবারও ব্লেক ওই নেকড়ে মানুষটার উপরে অ্যাটাক করে দেয়। তারপরে ব্লেক ওই নেকড়ে মানুষটার ঘাড়ে কামড়ে ঘাড়ের রগই একদম ছিঁড়ে ফেলে দেয়। তো ওই নেকড়ে মানুষটা তো মারা যায়। তারপরে হঠাৎ করেই ব্লেক দেখতে পায় যে ওই নেকড়ে মানুষটার হাতে একটা ট্যাটু করা আছে আর সে ট্যাটুটা দেখে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে ওই লোকটার দিকে আর সে বুঝতে পারে যে এটা আর কেউই না, তারই বাবা গ্রেডি। তো আমরা মুভির প্রথমেই দেখেছিলাম যে গ্রেডি রেডিওর মাধ্যমে ড্যানের সাথে কথা বলছে আর তার হাতে একটা ট্যাটু করা আছে আর এই মারা যাওয়া নেকড়ে মানুষটার হাতেও কিন্তু একই ট্যাটু করা আছে, মানে এটা হলো ব্লেকের বাবা গ্রেডি। তো আমরা প্রথমেই তো শুনতেছিলাম যে ড্যানের সাথে গ্রেডির বাবা কথা বলতেছিল রেডিওর মাধ্যমে আর বলতেছিল যে আজকে আমি আবারও জঙ্গলে শিকারে গিয়ে ওই নেকড়ের মতন চেহারাওয়ালা মানুষ দেখেছি। এর মানে হলো গ্রেডির বাবা যে সেদিন দেখেছিল ওই নেকড়েওয়ালা মানুষটা, ওই নেকড়েওয়ালা মানুষটাই কিন্তু হয়তো বা গ্রেডির বাবাকে আহত করে দিয়েছিল। আর ব্লেক তো শহরে চলে গেছিল আর সে যখন জানতে পারে
পারে যে তার বাবা মারা গেছে। তার বাবাকে দেখার জন্য সে যখন এই ফার্মে আসতেছিল, তাকেও তো একটা নেকড়ে বা কোনো কিছু আহত করে দিয়েছিল সেদিন ট্রাকের ভিতরে। আর তারপর থেকে তো ব্লেক অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে এইটা একটা সম্পূর্ণ ভাইরাস, যা কাউকে ক্ষতিগ্রস্ত করলে সেও ওই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। মানে এখন সম্পূর্ণ আক্রান্ত হয়ে গেছে ভাইরাসে ব্লেক। তারপর ব্লেক যখন বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে, তারপরে তার শরীর খারাপ হয় আর তার হাতের নখগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করে। আর ব্লেক দেখতে দেখতে একটা ভয়ঙ্কর মানুষ হয়ে ওঠে। তারপরে বাড়ির ভিতরে থাকা চাররা অদ্ভুত রকম শব্দ শুনতে পায়, আর সে যখন জানালার কাছে গিয়ে দাঁড়ায়, সে দেখতে পায় ব্লেক একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মানে এখন ব্লেক আর ব্লেক নেই, একটা পিশাচ হয়ে গেছে। তারপর হঠাৎ করে ব্লেক ওখান থেকে চলে যায়, আর বাড়ির ভিতরে থাকা চাররা অনেক ভয় পেতে শুরু করে। আর হঠাৎ করে চার দেখতে পায় যে ব্লেক তার মেয়ের পিছে দাঁড়িয়ে আছে। তারপর চার ব্লেকের হাতে আঘাত করে জিঞ্জারকে নিয়ে চার চলে যায় বাইরে, আর তার একটা ফার্মের ভিতরে চলে আসে। তো চার ওই ফার্মের ভিতরে একটা চেন ট্র্যাপ খুঁজে পায়। তো এইদিকে ব্লেক কিন্তু তাদের বাহিরেই চলে এসেছে আর দরজাকে অনবরত ধাক্কাচ্ছে। তারপরে হঠাৎ করে বাইরে থাকা ব্লেক ওই ফার্মের দরজার নিচ দিয়ে মাটি খুঁড়তে শুরু করে, আর সে ওই নিচ দিয়ে ওই ফার্মের ভিতরে প্রবেশ করে। তো চাররা তো বুঝে যায় যে ওই মানুষরূপী দেখতে নেকড়ে ব্লেক এই ফার্মের ভিতরে এখন ঢুকে গেছে। তো হঠাৎ করে ব্লেকের পা অন্ধকারে ওই চেন ট্র্যাপে আটকে যায়। মানে তখন চার ওই ট্র্যাপটা পেতে রেখে দিয়েছিল। তো ব্লেক তো চেন ট্র্যাপে আটকে যাওয়ার কারণে সে তো আর ওখান থেকে ছুটতে পারছিল না। তো এই সুযোগে আবার চাররা বাহিরে পালাতে শুরু করে। তখন ওই ভিতরে থাকা ব্লেক যে পায়ে তার চেন ট্র্যাপটা আটকে ছিল, ওই পাটা সে নিজেই কামড়ে কামড়ে তার শরীর থেকে আলাদা করে দেয়। তারপর ব্লেকও চারদের পিছনে ছুটতে শুরু করে। তো চাররা তো জীবন বাঁচানোর জন্য জঙ্গল পথেই পালাতে শুরু করে। তারপর চার আর জিঞ্জার পালাতে পালাতে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল ওইখানে চলে আসে। আর চার দেখতে পায় যে কাছে একটা ছোট্ট টাওয়ার রয়েছে। তারপরে চার গিয়ে ডেরেকের যে গানটা ছিল ওইটা সে নিয়ে নেয়। তারপর চার আর জিঞ্জার চলে যায় ওই টাওয়ারের উপরে। তো কিছুক্ষণ পরে আবার এখানে ব্লেকও চলে আসে। ব্লেক যখন টাওয়ারের উপরে উঠে চারদের উপরে অ্যাটাক করতে যাবে, তখনই কিন্তু চার ব্লেকের উপরে গান পয়েন্ট করে রেখেছিল, তখনই ব্লেককে শুট করে মেরে ফেলে। তারপর তারা দেখতে পায় যে ব্লেক একদমই মারা গেছে। তারপর সকাল হওয়ার পরে চার জিঞ্জারকে ওই জায়গায় নিয়ে আসে যেই জায়গায় ছোটবেলায় ব্লেককে তার বাবা নিয়ে আসতো। তারপরে চার জিঞ্জারকে বলে যে এটা এত সুন্দর জায়গা, শুধু দেখতেই মন চায়, তাই না জিঞ্জার? তারপরে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এক্সপ্লেনটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বড় আত্মবিশ্বাসী বানাবে এরকম মুভি এক্সপ্লেন করার জন্য। তো ওকে, এভরিওয়ান উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।